আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালপোয়া পিঠা রেসিপি। এই পিঠাটা কিন্তু তৈরি করার জন্য পিঠার যে ব্যাটার এটা তৈরি করাই কিন্তু মেইন। এটা যত পারফেক্টলি তৈরি করতে পারবেন দেখবেন আপনার পিঠাটাও তত পারফেক্টলি হবে। অনেকে দেখা যায় যে এই ব্যাটার তৈরি করার সময় প্রথমেই অনেক পানি দিয়ে তারপরে ব্যাটার তৈরি করে, কিন্তু তখন দেখা যায় যে পিঠাটা পারফেক্টলি হতে চায় না। এই পিঠাটা ব্যাটার তৈরি করার জন্য প্রথমে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি আজকে দিয়েছি হচ্ছে হাতি কি ঘোড়া থাকে না বাজারে যে কিনতে পাওয়া যায় মজা, সেইটা দিয়েছি। আর দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমার কাছে পরিমাণ অনেক ছিল না, তার জন্য আমি মিষ্টিটা বেশি হওয়ার জন্য এই এই হাতে হাতে দিয়েছিলাম। তারপরে দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য মিষ্টি। এগুলো দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সরিষার তেল। আমরা কিন্তু অনেকেই ভাবি সরিষার তেল দিয়ে হয়তো পিঠাটা হয় না, তাই তেলের পিঠাও পারফেক্টলি উঠবে না, কিন্তু আগে দেখতাম যে মা চাচিরাই এই সরিষার তেল দিয়ে কিন্তু পিঠা ভাজত, তাদের পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি হতো। আর আমরা 7-8 দিন ধরে এই পিঠাটা খেতাম। পিঠাটা হচ্ছে ছিকায়, আমাদের এদিকে ছিকা বলে, ছিকার উপর করে মাটির পাতিলে রেখে দিত। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা যখন মন চাইতো সেখান থেকে বের করে নিয়ে নিয়ে খেতাম। সেই চলটা কিন্তু এখন উঠেই গেছে। আর আর আমি কিন্তু আজকে আপনাদের সাথে এই সরিষার তেল দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। দেখবেন পিঠাটা একদম পারফেক্টলি কিন্তু হচ্ছে। আর পিঠাটা একদম পারফেক্টলি হচ্ছে। আমাদের এলাকায় বলে হচ্ছে পিঠার হচ্ছে ঘোর ঘোর বেরিয়েছে। আর আপনাদের এলাকায় কী বলে জানি না, যে অর্থাৎ পিঠার নিজে যা আরেকটা পিঠার মতো তৈরি হয় সেটা আমি জানি না এটাকে কোন এলাকায় কী বলে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর পিঠাটা কিন্তু যখন পিঠাটা পারফেক্টলি হয় এবং সবগুলো পিঠাই হয়, তাহলে দেখবেন অল্প ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আর যখন দেখবেন পিঠাগুলো হচ্ছে না, পিঠা ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো ফুলছে না, তখন দেখবেন যে ব্যাটারটা শুধু নষ্ট হয়, আর অনেক পরিমাণ ব্যাটার দিয়েও পর্যাপ্ত পরিমাণ পিঠা তো হয় না। আর পিঠা পারফেক্টলি হলে কিন্তু ব্যাটার অল্পতেই অনেক পিঠা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠাই কতটা পারফেক্টলি হচ্ছে। আর সবগুলো পিঠা আমি একদম আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, দেখতে বুঝতে পারবেন পিঠাটা কতটা পারফেক্টলি হচ্ছে। আর এই তেলের পিঠা কিংবা মালপোয়া পিঠা তৈরি করার জন্য কিন্তু 3 ভাগের 2 ভাগ দিতে হবে হচ্ছে চাউলের গুঁড়া, আর 1 ভাগ দিতে হবে আটা, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টলি হবে। এদিকে আমার হাজব্যান্ড খেতে বসেছে, তাকে দিলাম, দেখো পিঠাগুলো কেমন হয়েছে একটু খেয়ে দেখো। সে পিঠাটা খেয়ে দেখলো এবং একদম পারফেক্টলি হয়েছে, ভিতরে একদম কাঁচা ভাব কিচ্ছু নেই, খুব সুন্দর হয়েছে পিঠাটা, সে খেয়ে বলল। আর আপনাদেরকে একটা কাছ থেকে আমি ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। সরি, পিঠাটা আমার হাজব্যান্ড ভেঙে দেখা যাচ্ছে পিঠাটা কতটা পারফেক্ট হচ্ছে, ভিতরে কিন্তু একদম কাঁচা নেই।